একটা সময় আমাদের কলেজে ছাত্র সংসদ ছিল। ছাত্রদের সাথে কথা বলার মতো ওইরকম নেতা বা ওইরকম প্রতিনিধি নাই। একটি মতে দাঁড়িয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। ডাকসু, চাকসুর মতো বিশ্ববিদ্যালয় ভিত্তিক গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন কক্সবাজার সরকারি কলেজেও ছিল। একসময় এই কলেজে কলেজ ছাত্র সংসদ নামে সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন ছিল। এটি ছাত্রছাত্রীদের নির্বাচিত একটি প্রতিনিধিত্বকারী সংগঠন, যা শিক্ষার্থীদের অধিকার, সুবিধা এবং সমস্যাগুলোর প্রতিনিধিত্ব করে, যার কাজ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ক্যাম্পাসে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা। তার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে দায়িত্বশীলদের সাথে আলোচনা করা। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি মাধ্যম হলেও হঠাৎ করে এই সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ বন্ধ হয়ে গেল, এই বিষয়ে জানার চেষ্টা করে পেরুয়া নিউজ। কথা হয় সর্বশেষ সংসদের জিএস শহীদুল আলমের সাথে। ধরেন 1971 সালের আগে দেখা যায় ওই বিভিজের তালিকায় ছাত্র ইউনিয়ন এর নেতৃত্ব ছিল অনেকেই। পরে ওই ছাত্রলীগের নেতৃত্ব ছিল এক্সিটিয়া, ফোরু মেয়র নুল আফসার, মেয়র মুজিব সাহেব, তারপরে মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। এরপরে এসে 85-86 দিকে শিবিরের নেতৃত্বে আসছে। সর্বশেষ 1993-তে শহীদুল আলম বাহাদুর ছিলেন বিপি, আর আমি ছিলাম আর কি। তো 2003 সালে কার্যক্রম শেষ হয়। এই ছাত্রদের থেকে যদি নেতৃত্ব উঠে আসে, আর যদি যারা নিজেরাই মতামত দিয়ে ভোট দিয়ে নেতৃত্ব বাছাই করতে পারে, তাহলে আপনার ওই নিজেদের ছাত্রছাত্রীদের সমস্যাও এদেরকে বলে ছাত্র সংসদের মাধ্যমে সমাধান করা যাবে। আর জাতীয় নেতৃত্বে ওই কলেজ ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব উঠে আসবে। শহীদুল আলমের সাথে কথা বলে ধারণা পাওয়া যায় ছাত্র সংসদের কার্যক্রম ও বর্তমান সময়ে এই সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার জন্য সরকারি কলেজে গিয়ে সংগঠন সম্পর্কে তেমন কিছু খুঁজে পাইনি। সেই সময়ের ছাত্র সংসদের ব্যবহৃত রুম এখন ব্যবহার করা হচ্ছে ছাত্রী মিলনায়তন হিসেবে। তাছাড়া সর্বশেষ নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাও নেই। তবে বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের অধিকারের কথা তুলে ধরার জন্য আবারও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হওয়া দরকার। যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তখন দেখা যাবে আপনার এই যে ক্যাম্পাস কেন্দ্রিক যেসব রাজনৈতিক দলের আধিপত্য থাকে, সব একেবারে কমে আসবে বলে মনে করি। ছাত্র সংসদটা যদি আবার পরিষদটা যদি আবার রিনিউ করা হয় বা প্রতিস্থাপন করা হয়, তাহলে আমাদের অধিকারের কথা বা আমাদের বিষয়বস্তু যেটা আমরা চাই, যেটা আমরা বাস্তবায়ন করতে চাই, স্টুডেন্টদের অধিকার নিয়ে স্যারদের সাথে কথা বলে কোনো একটা ডিসিশন নেওয়া যায় খুব সহজভাবেই। অনেক দিন ধরে এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের পর যেন ওটা আবার চালু হয়। এরপর আমরা আমাদের দাবি, যেটা আমাদের অধিকার আছে, ওগুলা জানাইতে পারবো। তো সেটা এখন নতুন করে যদি আমাদের যদি আবার হয়, সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে, ছাত্রছাত্রীদের জন্য। শৃঙ্খলার উন্নতি হলে এবং আমাদের প্রশাসন যদি কলেজ প্রশাসন যদি সক্ষমতা প্রয়োগ করে, আমরা পারবো। এরকম যদি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করার জন্য ওনারা যদি অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাই। কক্সবাজারে শুধুমাত্র সরকারি কলেজে এই সংগঠনটি ছিল এবং ছাত্রনেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করত। এই সংসদের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের অনেক উন্নয়ন হয়েছে, ইতিবাচক পরিবর্তনও এসেছে বলে জানালেন সাবেক এই ভিপি। ছাত্র সংসদ না থাকলে আসলে কোনো অভিভাবক থাকে না। আমি মনে করি ছাত্রছাত্রীদের একমাত্র অভিভাবক হলো ছাত্র সংসদ। অনেকগুলো যাতায়াতের বাস ব্যবস্থা সংকট আছে, তা আমাদের ভবনের সংকট আছে, এবং আমাদের আরও বিশাল লেখাপড়া করার জন্য আরও লাইব্রেরি প্রয়োজন। তো এইগুলি আসলে করতে পারবে যে আমাদের ছাত্র সংসদ, নির্বাচিত ছাত্র সংসদ করতে পারবে। ছাত্র সংসদ গঠনের বিষয়ে আমরা কথা বলেছি ছাত্র সংসদের সাবেক যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে, কথা বলেছি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সাথে। এবার আমরা একটু কথা বলবো কলেজ কর্তৃপক্ষের সাথে এবং জানার চেষ্টা করব যে এই ছাত্র সংসদ গঠনের জন্য তারা কতটুকু যত্নবান। কলেজ শিক্ষার্থীদের অধিকার আদায়ের ছাত্র সংগঠন ক্যাম্পাসে প্রয়োজন হলেও নানা কারণে এটি বন্ধ হয়ে আছে। শিক্ষা মন্ত্রণালয় আগ্রহী হলেই শুধুমাত্র আবার এই সংগঠন প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানালেন কলেজ কর্তৃপক্ষ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিশ্চয়ই দেখেছি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বড় বড় কলেজগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়,
তাহলে সেই ধারাবাহিকতা আমাদের কলেজেও হবে। কারণ এগুলো হলো মন্ত্রণালয়ই আমাদেরকে গ্রিন সিগন্যাল দিবে। বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে ছেলেরা আসে, আমরা তো ওগুলো মন্ত্রণালয়ে আমাদের মহাপরিচালকের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা তো মেসেজগুলো দিই, ছাত্ররা যে স্মারকলিপি দেয় ইত্যাদি দেয়। অবশ্যই এটা মানে ছাত্র সংসদের, কারণ তুলি লিডারশিপ থেকে আসবে আমাদের ভবিষ্যৎ লিডারশিপের জন্য, তো এদেরকে এখান থেকেই তো তাদের লিডারশিপ তৈরি হওয়া দরকার। প্রায় 2 যুগেরও বেশি সময় পর দাবি উঠেছে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ সচল করার। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন এখনই সঠিক সময় নির্বাচনের মাধ্যমে প্রকৃত ছাত্র প্রতিনিধি খুঁজে বের করে একটি শক্তিশালী ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা। আরজ ফারুক, পেনওয়া নিউজ।